আনন্দ বাহার পত্রিকার 15 বছরের পদার্পণে নগদিহল্লি রমেশকে আন্তর্জাতিক পুরস্কার প্রদান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে কর্ণাটকের বিশিষ্ট কবি, চিন্তাবিদ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও সঙ্গীত অ্যালবাম নির্মাতা, সমাজ রাজনীতি বিশ্লেষক, পরিবেশ কর্মী, কৃষিজীবী নাগদিহল্লি রমেশকে প্রদান করা হলো গঙ্গা, কাবেরী, মহাসাগর ও পৃথিবী করুণা আন্তর্জাতিক পুরস্কার। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, জাতিসংঘ, ইউনাইটেড জার্নালিস্ট ফোরাম, আনন্দ বাহার ও ইউনিভার্সাল সোলো ট্রি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে কলকাতার মহাজাতি সদন অ্যানেক্স সেমিনার হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় এক প্রতীকী ও তাৎপর্যপূর্ণ কর্মসূচির মাধ্যমে। ভারতের দুই মহানদী গঙ্গা ও কাবেরীর পবিত্র জল দিয়ে জলসেচনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। উল্লেখ্য, নাগদিহল্লি রমেশের প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল সমুদ্র ও বৃষ্টি, যা প্রকৃতির আধুনিকতার কঠিন সত্যকে তুলে ধরে। অনুষ্ঠানে ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন দেশের পরিবেশবিদ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাহিত্যিক, তরুণ প্রতিনিধি, সমাজ মাধ্যমের কর্মী, সামাজিক সংগঠনের সদস্য এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত মানবিক শিক্ষক কাজী মাসুম আক্তার তার বক্তব্যে বলেন, এটি হৃদয়স্পর্শী এক কবিতা যা আমাদের বারবার কবিতার গঙ্গার দিকে ফিরিয়ে নিয়ে যায়। অনুষ্ঠানে তপন শিকদার মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি শ্যামল কুমার বণিক, কবি ও সংগঠক শর্মিষ্ঠা এবং ইউনিভার্সাল সোলো ট্রি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্ধার্থ গঙ্গোপাধ্যায় নাগদিহল্লি রমেশের জীবন, সাহিত্যকর্ম ও সামাজিক অবদানের পরিচিতি তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে আনন্দ বাহার পত্রিকার সম্পাদক কৃষ্ণেন্দু দত্ত স্বাগত ভাষণ দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনাইটেড জার্নালিস্ট ফোরামের কোষাধ্যক্ষ ও সাংবাদিক কে চক্রবর্তী। আনন্দ বাহার পত্রিকার 15 বছর পূর্তি অনুষ্ঠান পরিবেশ সচেতনতা, মানবিক মূল্যবোধ ও সাহিত্য সংস্কৃতির সমন্বয়ে এক অনন্য আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হয়। ব্যুরো রিপোর্ট, P23 নিউজ, কলকাতা। যাতে তোলা লিখে দিতে হয়েছে। পরে আমরা নূতন দিগন্ত বলে তার একটি দিতে পারছি। আমি একটু কন্টিনিউ এবং তপন শিকদার মেমোরিয়াল আমি খরচা করে যাই পরবর্তী ইন্টারভিউ ঠিক করে দিয়েছি। পেছনে যে রুবি অনুষ্ঠিত সেটা কিন্তু নয়। আমি আগামী 5 জুন 15 বছরের পদার্পণ করছি। আমন্ত্রিত হয়ে আমি তাকে মহাজী আপনি আসছেন। One nation, one family, one word. So this is such a person. So what I'm saying, we have to take care of our work. We have to kill our gratitude. Especially we have to take care of consumer. ग्राहक होते छोड़ते, रक्षक होते, पृथ्वी अच्छी होते, भूमि अच्छी होते. So we are temporary tenants in this. We are not original. But the original owner is Earth Mother. But we have to take care of love, care, compassion, affection, and everything. And this Vishwa Parishad Divas met world anointing. And because of I'm really his motivational speech and is very inspiring to me. Such a person, right, that he is also very good eminent singers. My thing is, संग मिलेंगे, संग रचेंगे, संग जिएंगे, संग खिलेंगे. Let's come together, let's create together, let's live together, let's stay together. कूड़ोना, कट्टोना, बालोना, गड़कोना. जय करुणा माता, जय बांग्ला माता, जय जगत. Very thanks. রাইট থিঙ্কিং পিপল, যারা সঠিক মানুষ, তারা সংখ্যা লঘু
আর যারা অসৎ লোক নোংরা তারা সংখ্যাগুরু। এই হলো সমাজ। সংখ্যাগুরুর ঐক্যবদ্ধ মানে অসৎ লোক ঐক্যবদ্ধ। এই তুই চুরি কর আমি চুরি কর, তুই লুট কর আমি লুট কর, তুই ধর্ষণ করে চলে যা আমি দ্বিতীয়বার ধর্ষণ করবো, আমাদের মধ্যে ঐক্য থাকে। আর যারা সৎ লোক তারা হচ্ছে সংখ্যা লঘু, তাদের ঐক্য নেই। আমি মনে করি আমাদের ঐক্য থাকবে, হাত তুলুন, ঐক্য থাকবে। এই হচ্ছে right thinking people-দের ঐক্যবদ্ধ হয়ে ওঠা। এটা যখন হবে কেউ আটকাতে পারবে না। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। সেক্ষেত্রে আমরা রমেশজির সাথে আমাদের পরিচয় হলো। নাগাথিয়ালি রমেশ, তিনি কাবেরী বাঁচাও আন্দোলনের সাথে দীর্ঘদিন মুভমেন্ট করছেন এবং তখন আমরা তার সাথে যোগাযোগ করি। তিনি বলেন যে আমি কলকাতায় থাকবো, আসবো। তিনি এলেন, তিনি একটা কনসেপ্ট দিলেন যে আমি কাবেরীর জল নিয়ে যাবো। ফলে কাবেরী এবং গঙ্গা দুটো জল দিয়ে আমরা আজকে গাছগুলোকে জল দিয়েছি। এটা একটা আমরা নতুন কনসেপ্ট তৈরি করলাম এবং তাকে আমরা সংবর্ধনা দিলাম। তার সাথে আমরা দেখেছেন কাজী মাসুম আক্তার স্যার এবং শ্যামল বণিক স্যার এসেছিলেন, তাদের সাথে আমরা তাদের সংবর্ধিত করলাম। তো আমাদের মূল বিষয়টা ছিল পরিবেশকে যাতে সুরক্ষা দেওয়া, সেইটার ব্যাপারে একটা বার্তা এটার মাধ্যমে। আর আমাদের পত্রিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছে তাদেরকে ন্যূনতম এই সম্মাননাটা জানানো। এটুকুই আমাদের আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা? আমি কৃষ্ণেন্দু দত্ত, আনন্দবাহার জীবিকা বাহার পত্রিকার সম্পাদনা করেছি।